এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করছে যে 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন রয়েছে, সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত ভোট করানো যাবে না। তাহলে সত্যি কি ভোট পিছিয়ে যাবে? কি হতে চলেছে রাজ্যের ভোট ভাগ্য, বিশদ আলোচনা করব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সব ভোটারদের নাম না তুলে এ রাজ্যে ভোট করা অসম্ভব, করা যাবে না। তাই নতুন সহকারী সংস্থা ইলেকশন কমিশনকে নামিয়েছে। ইলেকশন কমিশনকে নামিয়ে যাতে মানুষ ভোট দিতে না পারে, মানুষের নাম না ওঠা পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ভবিষ্যৎ কি? 2026 সালের বিধানসভা ভোট, সেই নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা। ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ায় 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন বা বিবেচনাধীন অবস্থায় রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন গণসংগঠন দাবি তুলছে যে আগে ভোটার পরে ভোট, এই সমস্যার সমাধান না করা পর্যন্ত ভোট করানো যাবে না। তাহলে কি আদৌ পিছিয়ে যাবে? সাধারণ রাজনৈতিক দলের কথা বা গণসংগঠনগুলির কথাকে যদি মান্যতা দেয় রাজ্য নির্বাচন কমিশন, তাহলে ভোট পিছিয়ে যেতে পারে। সাধারণভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। 2021 সালের যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হয় 27শে মার্চ, শেষ হয় 29শে এপ্রিল, অর্থাৎ 8 দফায় ভোট হয় এবং তার ফল ঘোষণা হয় 2 মে। সেই হিসাবে দেখলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 সালে এবারও এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি তুলেছে, যদি এই সময়কালের মধ্যে বিবেচনাধীন মানুষের ভোটের সমস্যার সমাধান না হয়, তাহলে অনেক মানুষ ভোট দান থেকে বিরত থাকতে পারে বা তা ভোটাধিকার হারাতে পারে, সেই ভয় কাজ করছে। ইতিমধ্যেই বামফ্রন্টের তরফ থেকে লাগাতার আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে তারা রাত দখল করেছে, রাত দখল করে সারা রাত রাস্তায় তারা অবস্থান নিয়েছে। শুধু তাই নয়, পার্ক সার্কাসেও এসআইআর ইস্যুতে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্নায় বসার কথা জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে সরগরম। পাশাপাশি জেলায় জেলাতেও গণকনভেনশন বা প্রতিবাদ কর্মসূচির কথা জানা যাচ্ছে। ফলে এই সাধারণ মানুষের কথাকে মান্যতা দিয়ে যদি নির্বাচন কমিশন তারা মান্যতা দেয়, তাহলে ভোট পিছিয়ে যেতে পারে। অথচ এপ্রিল মাসেই সাধারণভাবে ভোট হয়ে থাকে। 2021 সালেও এপ্রিলে ভোট হয়েছে। যদি ধরে নিই এপ্রিল মাসে ভোট হবে, কিন্তু এই সময়কালের মধ্যে 60 লক্ষ মানুষের নাম কি বা তাদের নামে যে সমস্যা, ভোটার লিস্টে তাদের কি নাম উঠবে বা তাদেরকে সেই বিচারাধীন অবস্থায় যেসব ভোটাররা রয়েছে, সেই সমস্যার কি সমাধান হবে? তাহলে পশ্চিমবঙ্গের ভোটের ভাগ্য কি হতে চলেছে? এপ্রিল মাসে কি ভোট হবে নাকি আদৌ হবে না? ঝুলে রইল পশ্চিমবঙ্গ ভোটের ভবিষ্যৎ।